সুন্দর লাইট দিয়ে সাজানো, ভীষণই সুন্দর। রাত্রিবেলায় এই জায়গাটা দেখে দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখা যাবে এই রুমের। এই কটেজের পিছনেই একটা টি গার্ডেন আছে ছোট্ট মতো। রুমগুলো 2800 টাকা ভাড়া, আর পুরো ফুল দিয়ে সাজানো, পুরো পুরো। তো এই হলো টোটাল ভিউ পয়েন্টটা এই কটেজের। এই যে পুরো রুম, এই যে হলো দোলনাটা। এই রুম টুর আশা করি দিদি অলরেডি দিয়ে দিয়েছে। তো এটা হলো 3 চুলের রাত্রের ভিউ। তা এই দুটো হলো আমাদের কটেজ, যেখানে কোনো লাইট নেই, ঠিক আছে, কিন্তু এই দিকটা খুবই সুন্দর লাইট দিয়ে সাজানো, ভীষণই সুন্দর। রাত্রিবেলায় জায়গাটা দেখে দারুণ লাগছে। এখান থেকে হলো ঢুকতে হবে, দিয়ে এখান থেকে ঢুকে ওই দিকটা হলো রিসেপশন, আর ওই দিকটা হলো খাওয়ার জায়গা। বেশ সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর লাইটিং করা, মানে পাহাড়ের মাঝে এই হোমস্টেটা পুরো জলজল করছে। এখানে একটা সেলফি জোনও আছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে অনেক। তো ওটা আমাদের ঘর, আর এখানে সব ঘর আছে, এইদিকে আরো ঘর আছে। কি দারুণ লাগছে না ফ্ল্যাগগুলো। এই ফ্ল্যাগগুলো আমি এতক্ষণ খেয়াল করিনি। এই লাইটিংটা কি দারুণ লাগছে। এই যে হোমস্টেটা পুরো চারিদিকে অন্ধকার, কিচ্ছু, কোনো আলো নেই, কোনো আলো নেই। এখানে রাস্তা আছে, বোঝাও যাচ্ছে না মেন রোড, আর তার মাঝে এই যে হোমস্টেটা পুরো লাইটিং, দারুণ লাইটিং করা, দারুণ। আর চারিদিকে শুধু ফুল আর ফুল এই হোমস্টেতে। গুড মর্নিং ফ্রম তিনচুলে। সকালবেলা এইরকম ভিউ। তিনচুলের এই রায় রিসর্টে আসার জন্য আপনাদের এনজেপি বা শিলিগুড়ি স্টেশন থেকে কার বুকিং করতে হবে। ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা মতো এবং সময় লাগবে 3 ঘন্টা। আর দার্জিলিং থেকে গাড়ি ভাড়া পড়বে 3,000 টাকা এবং সময় লাগবে ঘন্টা 1.5 মতো। আমরা হলাম এই দিকের দুটো কটেজে রয়েছি। তো এখান থেকে বেরিয়েই এই দিক থেকে উঠলেই হলো এই কটেজের ভিউ পয়েন্ট। মানে উপর থেকে, উপরে হলো বেশ সুন্দর দোলনা আছে, বেশ সুন্দর জায়গাটা সাজানো, আর চারিপাশটা পুরো উপরের দিকটা পুরো দেখা যায় এখানে গেলে। তো চলো তোমাদেরকেও দেখাই। এই রাস্তাটা দিয়ে যাব, চারিপাশে ফুলের গাছ। এখন ওই 6:30 মতো বাজে, কেউ নেই আপাতত। এই দোলনাটাও সাজানো, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, পুরোটাই মেঘে ঢাকা। তো স্পেশালি এইটাই হলো ভিউ পয়েন্ট। এই যে এইখান দিয়ে এই জায়গাটা স্পেশালি হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে উঠলেই তোমরা সব দেখতে পাবে। এখান থেকে পুরো পুরো এখানে শহর দেখা যাচ্ছে। ওই দিকটা হলো কালিম্পং শহর, মানে একদিকটা জাস্ট দেখা যাচ্ছে এখান থেকে। রাত্রিবেলা তো এখানের ভিউ দারুণ ছিল, দারুণ। শুধু ফোনে ক্যাপচার হবে না বলে দেখাতে পারলাম না। এখানে ঠান্ডা আছে গাইস, আমাকে দেখে হয়তো মনে হচ্ছে ঠান্ডা নেই, কিন্তু ঠিক আছে। আমরা ধত্রতে যেরকম টেম্পারেচার পেয়েছিলাম সেই তুলনায় এখানে কমই আছে, তো অতটাও ঠান্ডা লাগছে না। হাওয়া আছে, এখানে হাওয়া দিচ্ছে বলেই স্পেশালি ঠান্ডাটা লাগছে আর কি।
আর নিচে হলো গ্রিন হাউস আছে, ওরা এখানে চাষ করে। নিচেও যাব, তোমাদেরকে একটু ভিউ পয়েন্টটা দেখালাম। এখান থেকে তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই, কিন্তু এতটাই মেঘ যে কিছুই দেখা যাচ্ছে না। এই রাই রিসর্টের গেস্টদের পিক আপ আর ড্রপের জন্য প্রাইভেট কার সার্ভিসও আছে, তার জন্য আলাদা করে চার্জ নেবে ওরা। তো ওরাই আপনাদের স্টেশন থেকে পিক আপ করে নেবে, আর আপনারা ড্রাইভারের সাথে কথা বলে রাস্তায় যতগুলো সাইট সিইং পড়বে ওইগুলো দেখে একেবারে হোমস্টেতে আসবে। তো আমাদের এই রাই রিসর্টের কার ধরতে থেকে সাইট সিইং করিয়ে রিসর্টে এনেছিল, দেন এখানে স্টে করে নেক্সট দিন সাইট সিইং করিয়ে এনজেপি স্টেশন ড্রপ করেছিল। তো আমাদের 7 সিটার কারের প্রাইস পড়েছিল 8500। তো এই হলো টোটাল ভিউ পয়েন্টটা এই কটেজের। তো এই যে এখানে রাই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে কল করে আপনারা এই রাই রিসর্টের সম্পর্কে কোনো রকম যদি কোনো ইনফরমেশান লাগে, ডিটেলস লাগে বা হোমস্টে বুক করতে হয়, তাহলে এখানে কল করে আপনারা বুক করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে মেন রোড দিয়ে, তো আপনারা যখন গাড়ি করে আসবেন গাড়ি থেকে নেমেই একদম রোডের পাশেই পড়বে এই রাই হোমস্টেটা। তো যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তিনচুলের এই রাই রিসর্টে থাকতে। তো এটা হলো এদের রিসেপশন এরিয়া। আর এখানে হলো ডাইনিং হল, যেখানে এই কটেজের পিছনেই একটা টি গার্ডেন আছে ছোট্ট মতো। তো সেখানে এখন আমরা যাচ্ছি। ওই জি 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 এই যে আমরা চলে এসেছি এখান থেকে হেঁটে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখানেও কবরস্থান আছে, বাবার বাবা দুটো। ওসব বাদ দিন, সামনে আমি টি গার্ডেন পেয়ে গেছি। তো এইখানে হলো আমরা হলাম ওই উপরে ছিলাম কটেজের পিছন দিকে আর কি। তো এখান দিয়ে রাস্তা আছে, এখান থেকে আমরা নেমে 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 এসেছি। এখানে হলো চা বাগানটা, যেটা আমি ইউটিউব ব্লগে দেখেছিলাম কিন্তু আমি এত পেছনে বুঝতে পারিনি। আজকে সকালবেলা আর কি মেশো হাঁটতে বেরিয়েছিল, তখন এক্সপ্লোর করেছে, তাই আমিও ছুটে ছুটে চলে এসেছি। তো এই যে হলো চা বাগান। এই যে ইনি ফটোশ্যুট করলো, আমাকে করে দেয়নি। তো আমাকে একটা ভিডিও বানিয়ে দেবে। তো বেশ ভালো বড় বেশ এই গ্রিন হাউসটা, তোমাদের উপর থেকেও আমি দেখিয়েছি। তো বেশ ভালো, আমার চা বাগানটা স্পেশালি খুব ভালো লেগেছে, খুব 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 আমি খুব খুশি হয়েছি। তো এই যে এটা হলো হোমস্টের পিছনটা, আমরা এখান থেকে এই চা বাগানে গেছিলাম। আর এই 22 তারিখ যে আমরা তিনচুলেতে এলাম, রাই রিসর্ট বলে যে জায়গাটা তিনচুলের তাকদা জায়গা, তাকদা এরিয়াতে, একটা 4 বেডেড এই যে রুমটা, এই রুমগুলো যদি আমরা নিই, তো যে রুম টুর আশা করি দিদি অলরেডি দিয়ে দিয়েছে বা দিয়ে দেবে, তো সেই 4 বেডেড রুমগুলো 2800 টাকা ভাড়া, মানে 4 জন থাকলে সেখানে একজনের 700 টাকা করে পড়ছে। আর মিলের যে চার্জ, মানে একটা লাঞ্চ, একটা ডিনার, একটা ব্রেকফাস্ট আর একটা ইভিনিং স্ন্যাক্স, আর দুবার চা সকালে আর সন্ধ্যেবেলা, এগুলো দিয়ে 650 টাকা করে পড়ছে। মানে যদি হোমস্টে সে পার হেড হিসাবটা করা হয়, তাহলে এখানে আমাদের পার হেড 1350 টাকা করে পড়ছে। আর ওই দিকের যে রুমগুলো রয়েছে, ওই রুমগুলোর যে প্রাইস, সেগুলো হয়তো বেশি, হয়তো না বেশি হবে, এবার সেটা খোঁজ নেওয়া হয়নি। এখানে কল করে খোঁজ নিয়ে নিতে পারে। এবং এদের আরও এক ধরনের প্রপার্টি রয়েছে, যেখানে একটা ঘরে মোটামুটি 5 জন 6 জন একই ঘরে অ্যাকোমোডেট হতে পারে। যদি কেউ বড় ফ্যামিলি নিয়ে আসে তাহলে তার জন্য সেইগুলো নেওয়া মানে বেশি সুবিধাজনক হবে। আর স্মল ফ্যামিলি বা ফ্রেন্ডস ট্রিপ বা একদম মানে কাপলস ট্রিপ হলে এই ধরনের ঘরগুলো বেশি তাদের জন্য প্রেফারেবল হওয়া উচিত। ওইগুলো মানে 2 বেডেড রুম, কারণ আমি দেখলাম যে 2 জন ছিল আর কি। আচ্ছা, তাহলে 2 বেডেড রুম হলে তো ওগুলো মানে, কিন্তু ওগুলোর চার্জ অনেকটাই বেশি, কারণ ওদের রুমের সাইজটা একটু বেশি এবং আর্কিটেকচারটা একটু নতুন এই ঘরের তুলনায় দেখেই বোঝা যাচ্ছে। দরজা ফরজাগুলো একদম মানে কাঠের তৈরি, এগুলো কাঠের তৈরি, কিন্তু এগুলো একদম বেসিক দরজা, তার মধ্যে কোনো ইন্টেরিয়ার বা কোনো ধরনের কাজ বাজ করা নেই, বাট ওখানে সেইগুলো রয়েছে, তো সেই জন্য চার্জ তো বেশি। ব্যাস, এরা অন্যরকম ভাবে বেসিক্যালি হিসাবটা করে। এদের হিসাব হচ্ছে এরা রুমের ভাড়া আলাদা নেয় এবং মিলের ভাড়া আলাদা, মানে মিলের যে চার্জ সেটা আলাদা নেয়। কালকে আমরা এখানে ডিনার করেছিলাম, এখানটার চিকেনও খুবই টেস্টি কেটেছিল, খুবই খুবই খুবই।
তো এটা হলো রুম নাম্বার 1C। এটা হলো রুম, ঢুকেই বসার জায়গা রয়েছে, টি টেবিল রয়েছে, আর এই পাশে দুটো বেড, দুজন দুজন করে শুতে পারবে। যে পুরো উডেনের ইন্টেরিয়ারটা, সুন্দর ফ্রেম, আলমারিও রয়েছে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলমারি রয়েছে, একটা আয়না রয়েছে। আর এই যে এখানে পুরো উইন্ডো রয়েছে, যেখান থেকে আর কি কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখা যাবে এই রুমের। এই যে পুরো রুম। আর এটা হলো এই রুমের বাথরুম, এখানে কোমোড রয়েছে, বেসিন। আর এর পাশের রুমই হলো এটা। C2 এর রুম। এই যে এইটা হলো রুমের ভিউ। এই রুমটাও সেমই, এখানে এরকম বসার জায়গা আছে, টি টেবিল আছে, আর এই যে দুটো বেড শোয়ার। আর এই যে এখানে আলমারি আছে, এখানে ওয়াইফাইও ফ্রি, অনেক বড় একটা আলমারি দেওয়া এখানে। আর এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় খুব ভালো, কিন্তু আজকে ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না। তো দুটো বেড থেকেই আর কি এরকম ভিউ দেখা যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। টাটা।